মেয়েরা যে ঘরের লক্ষ্মী সেটাই তার আসল প্রমাণ। আজকে আমার মেয়েকে দেখলেই বুঝে যাবে। তো চলো বন্ধুরা, তোমাদের দেখাবো আজকে। তো পুরো ব্লগটা দেখতে থাকো। ব্লগটা শুরু করেছি সকালবেলা উঠে, কিন্তু আমি স্নান সেরে নিয়েছিলাম আর কালকের কতগুলো ধোয়া জামা কাপড় চেয়ারে রেখে দিয়েছিলাম, সেগুলো কিন্তু একটু ভাঁজ করে নিলাম। আর আমি এখন যাব পুজো দিতে, তার জন্য চলে এসেছি ছাদে। দেখো কত ফুল ফুটে আছে, ফুল নিয়ে যাব। আর এই যে দেখো কয়েকটা ঝিঙাও হয়ে আছে, সেগুলোও নিয়ে যাব। আর বৃহস্পতিবার আজকে, যেহেতু প্রচণ্ড কাজের চাপ, আর মনে মনে ভাবছি যে যেহেতু বৃহস্পতিবার পুজো দিয়ে তারপর কিন্তু আমি রান্না করব আজকে নিরামিষ রান্না। জানি না কেন মনে হলো আজকে নিরামিষ করি। আসলে আমি প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাই না, আজকে আমার কেন যেন মনে হলো। তো যাই হোক, একটু পনির রান্না করব আর ঝিঙ্গা দিয়ে ঝিঙ্গা পোস্ত করব। তো পনিরটা আলু টুকরো করে কেটে তারপর কিন্তু রান্না করেছি পোস্ত দিয়ে, আদা জিরা বাটা আর পোস্ত দিয়ে কিন্তু করেছি। নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে যেভাবে রান্নাটা করা হয় আর কি করেছি। আর যেই কথাটা বলবো সেটা হচ্ছে, নিরামিষ কিন্তু আমার ভালো লাগলেও হয়তো সবসময় যে সবার ভালো লাগবে। মেয়ে কিন্তু খুব একটা বেশি পছন্দ করে না, মানে ওদের কিন্তু ডিম, তারপর চিকেন এসবই ভালোবাসে বেশি। মাছটা মেয়ে খেতে চায় না। তো পনিরটা আবার ভালোবাসে। যাই হোক, দুপুরে তো পনির দিয়েই খাবে। রাতের বেলা যেটা করব সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। আর দেখো আমার মেয়ের কাণ্ড, আমি সত্যি দেখে অবাক হচ্ছি। আমার মেয়ে তো পড়াশোনা করে, তো কিন্তু এখনও তো ওদের কাজের বয়স হয়নি, তবে এক্সামটা শেষ হয়েছে গত দুদিন হলো। তো আজকে বলছে, মা আজকে তোমাকে আমি রাতে কিন্তু একটু হেল্প করব তোমার কাজে। আমি বলছি কি হেল্প করবি? আসলে আমি ওকে ওই জলের বোতল ভরা ছাড়া বা টুকিটাকি নিজের কাজ গুছিয়ে রাখা ছাড়া এখনও কিচেনের কোনো কিছুই করতে দিই না। তো আজ বলল, মা আমি আজকে না তোমায় রুটি বানানোতে হেল্প করব। তো যাই হোক, রাতের প্রস্তুতি চলছে। সকালের জন্য একটু ছোলা আর আমন্ড ভিজিয়ে রাখলাম মেয়ের জন্য। আর এদিকে চিকেন রান্না হবে, চিকেনটা মেরিনেট করে রেখেছি, চিকেনটা রান্না করবো। আর এই যে কাণ্ডটা দেখো, আমার মেয়ে আটা বেলছে। তো যাই হোক, একদিন নাকি ওর ঠাম্মির ওখানে বেলেছিল, তো তখন হয়েছিল জন্য আজকে খুব বায়না করছে, মা আমাকে দাও একটু, আমি বেলবো। তো যাই হোক, দেওয়ার পরে যে তোমাদের সাথে ছোট্ট করে একটা ক্লিপ রেখেছি দেখাবো জন্য। তো দেখে না আমি সত্যি অবাক হয়ে গেলাম যে মেয়েরা মনে হয় সব কিছু নিজে নিজেই সময় মতো শিখে যায়। তো যাই হোক, এটা একটু চেষ্টা করছে, এটাই আমার ভালো লাগছে দেখে। তবে পড়াশোনা বাদ দিয়ে সব কাজ এখন আমার কাছে জরুরি নয়। তো যাই হোক, তোমরা জানিও তোমাদের বাড়িতেও মেয়ে আছে নাকি, এরকম করে কি না।